আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি গত পর্বের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। তো যারা এখনো আমার গত পর্বের ব্লগটি দেখেননি তারা অবশ্যই ব্লগটি দেখে আসবেন। খুব সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে একটু হাঁটতে বের হয়েছি। আর সকালবেলা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। আর সকাল সকাল আমার ভাইও চলে যাচ্ছে, যেহেতু ওর ডিউটি আছে, ও চলে যাবে, আমরা থাকবো। তো ওকে বিদায় দিয়ে এসে আমরা নাস্তা করে নিচ্ছি। মিনহাস খুব কান্না করছে ওর মামার জন্য। ওর মামাকে ছাড়া ওর থাকতে ভালো লাগবে না, সেটা চিন্তা করে ও খুব কান্না করছিল। ও বারবার বলছিল আমি মামার সাথে চলে যাব। যাই হোক, কান্না থামিয়ে ওকে নাস্তা করিয়ে দিয়েছি আর আমরাও নাস্তা করে নিচ্ছি। নাস্তার শেষে আমরা দই খেয়ে নিচ্ছি। আর এই দইটা ঘরে বানানো দই ছিল, খুবই মজার ছিল। আসলে গ্রামের প্রত্যেকটা জিনিসই খুবই ফ্রেশ আর মজার। তো মিনহাসকে চেষ্টা করছিলাম একটু দই খাওয়াতে। ও একবার মুখে দেওয়ার পরে বলছে না আর খাবে না, মিষ্টি লাগছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি পুরোটা দই বসে বসে খেয়েছি। তো দইটা খেতে খেতে চিন্তা করছিলাম কি করা যায়। তো বেশ কিছুক্ষণ বসে দই খেয়ে খেয়ে চিন্তা করছিলাম। তো দইটা খাওয়ার পর দেখছি আমি যেখানে বসে আছি তার পাশেই একটা বেলুম্ব গাছ। এই বেলুম্বা গাছের একদম গোড়া থেকে আগা পর্যন্ত ফল ধরে আছে। এটা একটা টক ফল। এই টক ফলটা যে কোনো মাছ বা ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমাদের বাসায় এই ধরনের একটা গাছ আছে, দেখেছেন। তো এই টক ফলটা কিন্তু ভীষণ মজা। তো টক ফল গাছটাকে দেখতে দেখতেই হঠাৎ করে আমার ভাইয়ের বউ বলছে চলেন বেলুম্বা গাছ না দেখে আমরা জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পেরে নিয়ে আসি। আর এই জাম্বুরা গাছটাতে মাশাআল্লাহ এত পরিমাণে জাম্বুরা ধরেছে, অসম্ভব সুন্দর লাগছিল, এত বেশি জাম্বুরা ছিল। তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, ভীষণ সুন্দর লাগছিল। তো এখান থেকে দুইটা জাম্বুরা আমরা কিনে নিয়েছি। গ্রামে কিন্তু যে কোনো ফল বা ফসল এগুলো কিনতে পাওয়া যায়, গাছ থেকে একদম টাটকা ফ্রেশ পেরে নিয়ে আসা যায় সাথে সাথেই। তো দুইটা জাম্বুরা আমি কিনে নিয়েছি, কিনে এখন বাসায় যে এগুলাকে খেয়ে দেখবো, যদি ভালো লাগে যাওয়ার সময় আমরা আরো বেশ কিছু জাম্বুরা নিয়ে যাব। এখন জাম্বুরাগুলোকে নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে জাম্বুরাগুলোকে এখন ভর্তা তৈরি করব। তো এই জাম্বুরা ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি বলছিলাম দাও আমি জাম্বুরাটা কেটে নিই। জাম্বুরা দেখে আমার ছোটকালের কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় আমার আম্মু যখন জাম্বুরা নিয়ে আসতো তখন আমাদেরকে এই জাম্বুরার খোসাটা দিয়ে খুব সুন্দর একটা টুপি তৈরি করে দিত। তো আমিও চেষ্টা করছি সেই টুপিটা তৈরি করার। তো এই টুপিগুলো আমরা মাথায় দিয়ে খেলা করতাম। তো মিনহাসকে আমি টুপিটা দিয়ে বলছি দেখো তোমার একটা টুপি। তো ওকে মুকুটের মতো বানিয়ে দিয়েছি, ও খুব খুশি হয়ে গেছে। তো মিনহাস বলছে আমার টুপিতে কাজ হবে না, আমি গোসল করব নদীতে। আমি বললাম যে সকাল সকাল, ও বলছে হ্যাঁ আমি সকালেই গোসল করব। তো যাই হোক, জাম্বুরাটা রেখে চলে গিয়েছি মিনহাসকে গোসল করানোর জন্য। যেহেতু ও সাঁতার জানে না, চেষ্টা করছিলাম যাতে করে ও একটু সাঁতার শিখে যায়। এর আগের বার এসে ও সাঁতার শিখতে পারেনি। আসলে ও সাঁতার শিখতে অনেকটা সময় লাগবে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমরা আজকের দিনটাই থাকবো, আগামীকাল আমরা চলে যাব। তো এই জন্য ওকে গোসল করতে নামিয়ে দিয়েছি। ও বেশ কিছুক্ষণ সময় নিয়ে সিঁড়ির উপর বসে বসে গোসল করছিল আর সাঁতার শেখার চেষ্টা করছিল। তো যাই হোক, সাঁতার খুব প্রয়োজনীয় জিনিস, সবারই শিখে নেওয়া উচিত। তো ওকে গোসল করিয়ে বাসায় এসে দেখছি জাম্বুরাটা একদম কেটে ভর্তা তৈরি করে নিয়েছে আমার ভাইয়ের বউ। তো আমরা জাম্বুরা ভর্তা খেয়ে আমরাও চলে যাচ্ছি গোসল করতে, যেহেতু প্রায় 12টা বেজে গিয়েছে। এখন ঘাটে অনেক মানুষ হয়ে যাবে, তো আগে ভাগে গোসল করে নিচ্ছি, যেহেতু গ্রামের সব মানুষ এক জায়গায় গোসল করে। তো এখানে ঘাটের পাশে একটা নৌকা বাঁধা ছিল, আমি বেশ কিছুক্ষণ বসে নৌকার মধ্যে খুব সুন্দর দৃশ্য আর ফিলিংস নিচ্ছিলাম। আমার এত ভালো লাগছিল এই ধরনের দৃশ্য। আর নদীতে বসে, নদীর পাড়ে বসে থাকা বা পুকুরের পাড়ে বসে থাকা, এগুলো আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। আর এই পানিগুলো এত বেশি স্বচ্ছ ছিল, আমার ইচ্ছে করছিল না পানি থেকে উঠে আসি। তো যাই হোক, আন্টি খুব রাগ করছিল অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপরে আমরা পানির মধ্যে বসেছিলাম, গোসল করেছি। তো আন্টি বলছে এই পানিটা বেশি একটা ভালো না, মানে এই সিজনে হঠাৎ করে পানিতে বেশিক্ষণ থাকলে আমাদেরই সমস্যা হবে। তো পানি থেকে উঠে চলে এসেছি। গোসল করে দুপুরে খাবার খেয়ে নিয়েছি। খাবার খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি, তারপর আর কোনো ধরনের ভিডিও করা হয়নি। এখন আমরা একটু ঘুরতে বের হচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা আপনারা যেতে যেতেই দেখতে পারবেন, আমার সাথেই থাকুন। তো আমি বাসায় কিছু গোলাপ ছিল সেগুলো নিয়ে নিচ্ছি, যাতে করে এই গোলাপগুলো দিয়ে কিছু ফটোশুট করা যায়। তো এই তো দুপুরে ভাত খেয়ে বেশিক্ষণ রেস্ট করিনি আমরা, কারণ
যেহেতু অনেক দূরের পথ যেতে হবে। আর যেতে যেতে এই পাটখড়িগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ছোটবেলায় আমরা যখন গ্রামে থাকতাম, গ্রামে আমাদের এই পাটখড়ি দিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল, আমরা সেই ঘরটাতেই থাকতাম। তো এগুলো দেখে আমার সেই ঘরটার কথা মনে পড়ে গেছে। তো যাই হোক, আমরা এখন বের হয়ে গেছি। তো আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে আমি পুরো গ্রামটা ঘুরে দেখছিলাম। যাওয়ার পথে খুব সুন্দর একটা স্কুল পড়েছে, এটা হচ্ছে এই গ্রামের হাই স্কুল। আর স্কুলের ডিজাইনটা এত বেশি সুন্দর, গ্রামের মধ্যেও এখন সবকিছু উন্নত হয়ে গেছে। তো এই স্কুলটা আমার খুব ভালো লেগেছে, আর স্কুলের ডিজাইনটাও খুব সুন্দর। তো এই স্কুলটাতে আমার ছোট ভাইয়ের বউ আর ওর ভাই বোন সবাই লেখাপড়া করেছে। তো গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু গ্রামের পথ দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে, তাই ওদেরকে বলছিলাম চলো হেঁটে হেঁটে যাই, সবকিছু দেখা যাবে। তো হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে, খুব ক্লান্ত লাগছিল। অনেকটা দূরের পথই আমরা হেঁটে যাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখি রাস্তার পাশে এই যে গরুর যে গোবর আছে এগুলো দিয়ে ছোট ছোট করে বড়ির মতো করে দেয়া আছে। এগুলো গ্রামের যে খড়ির চুলা সেগুলোতে জ্বালানো হয়। আর এই তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা আজকে আখ খেতে চলে এসেছি। আখ খেতে আখ তুলে আমরা আখ ক্ষেত থেকে সরাসরি আখ নিয়ে খাবো, এটা ভেবেই আমার খুব বেশি ভালো লাগছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন আখ খেতে অলরেডি আখ আবারও লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব আখ ক্ষেত, একদিক থেকে কাটা হচ্ছে, আরেক দিক থেকে আবারও রোপণ করে দেয়া হচ্ছে। ওই তো দূর থেকে দেখা যাচ্ছে আখ ক্ষেতগুলো, এত বেশি সুন্দর লাগছিল। তো আখ ক্ষেতের পাশেই ছিল নদীর পাড়, নদীর পাড়টা আরো বেশি সুন্দর। আমি একটু পরে আপনাদেরকে নদীর পাড়টাও দেখিয়ে দিব। আর এই তো আখ ক্ষেতের ভেতরে চলে এসেছি। প্রত্যেকটা আখ ক্ষেতের লাইন মানে একদম সিরিয়াল ভাই করে দেওয়া আছে। এগুলো অনেক সুন্দর করে ওনারা এই ক্ষেতগুলোকে তৈরি করেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আখ ক্ষেতের পাশেই নদীর পাড়টা এত বেশি সুন্দর। আমি এখানে প্রায় বেশ কিছু ফটোশুট করেছি, আমার খুবই ভালো লেগেছে। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে আবার চলে যেতে হবে। তাই এখান থেকে উঠে আবারও আখ খেতে চলে গিয়েছি। আখ খেতে যেয়ে আমরা একটা পছন্দ অনুযায়ী আখ তুলে নিয়েছি। এখানে সরাসরি পছন্দ মতো আখ ওনারা গাছ থেকে তুলে কেটে সাথে সাথেই খেতে দেয়। তো প্রথমে আমি বলছি একটা আখ নিয়ে আমরা খেয়ে দেখি কেমন, তারপর না হয় বেশি করে নিব। তো একটা আখ আমার পছন্দ হয়েছে, আমি এই আখটাকে বলছি কেটে দিতে। তো উনি এই আখটা কেটে আমাদেরকে পিস পিস করে দিবে। তো সবাই আমরা খেয়ে দেখব। তো এই ক্ষেত থেকে যে আখটা নেওয়া হয়েছিল, এই আখটা একদমই ভালো ছিল না, একটুও মিষ্টি ছিল না, আমার একটুও ভালো লাগেনি। তো এই তো সবাই একটা একটা করে নিয়ে নিচ্ছে। খুব মোটা ছিল কিন্তু মিষ্টি ছিল না, একদমই পানসে ছিল। তো সবাই আমার উপর রাগ করছিল, বলছিল আপনি বলেছেন এটা নেয়ার জন্য। তো যাই হোক, আমরা এই ক্ষেত থেকে অন্য আরেকটা খেতে চলে যাব। ওইখান থেকে বেশ কিছু আখ আমরা নিয়েছি। ওই ক্ষেতের আখগুলো এত মিষ্টি আর মজার ছিল। তো এখানে বসে সবাই বাচ্চারা আখ খাচ্ছে, আর মিনহাস তো খুবই খুশি। আমি যেমন প্রথমবার আখ ক্ষেত দেখেছি, আমার বাচ্চারাও কিন্তু প্রথমবার দেখেছে। আমরা আর কখনোই সরাসরি এরকম আখ ক্ষেত দেখতে পাইনি। তো এই তো আমরা আরেকটি আখ খেতে চলে এসেছি। এখানে আরো একটি আন্টি ছিল, উনি আমাদেরকে খুব চিকুন চিকুন কিছু আখ দিচ্ছিল, বলছিল যত চিকুন হবে আখটা নাকি ততই মিষ্টি হয়। তো এই তো চিকুন আখটা খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। তো এই ক্ষেত থেকে আমরা বেশ কিছু আখ নিয়ে নিয়েছি। তো আখগুলো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু আবারও অনেকটা দূর হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা দিয়ে চারপাশে কত ধরনের গাছপালা, ফুল, আর এই ফুলটা তো ভীষণ ভালো লাগছিল। তো ফুলটার সাথেও বেশ কিছুক্ষণ আমি ভিডিও করেছি, ফটোশুট করেছি। এখন চলে যাচ্ছি। তো যেতে যেতে আবার আমি রাস্তা থেকে আখ ক্ষেতটাকে বিদায় করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, হয়তো আবার কখনো দেখা হবে, টাটা বাই বাই বলে দিচ্ছিলাম। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। জীবনের প্রথম আমি আখ খেতে এসে আখ তুলে খেয়েছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেতে যেতে দেখতেই পাচ্ছেন একদম সন্ধ্যা হয়ে সূর্য অস্ত চলে যাচ্ছে। আর এই দৃশ্যগুলো সরাসরি এত বেশি ভালো লাগছিল, এটা বলে বোঝানোর মতো না। তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আমার ভাইয়ের বউ বলছিল আমাদের বাসার পাশেই একটা দোকানে ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করে, ওনার ঝালমুড়ি নাকি খুবই মজাদার। তো আমরা সেখানে চলে যাচ্ছিলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। তো ঝালমুড়ি খেয়ে আমরা বাসায় চলে যাব। তো এই তো রাস্তা দিয়ে আবারও হাঁটতে হাঁটতে
ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো আমরা অটোতে করে এখন ঝালমুড়ি মামার দোকানে চলে যাচ্ছি। যেহেতু অনেকটা পথ হেঁটে এসেছি, এখন একটু অটো দিয়ে যাচ্ছি। আর অলরেডি ঝালমুড়ি মামার দোকানে চলে এসেছি। সত্যি এই দোকানের ঝালমুড়িটা এত বেশি মজার ছিল, ভীষণ মজার। তো ঝালমুড়িটা আমরা খুব বেশি এনজয় করেছি। আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসায় এসে আবারও যেহেতু ঝালমুড়ি খেয়েছি, খুব ঝাল লাগছিল, তাই আমার ভাইয়ের বউ আমাদেরকে রসমালাই বের করে দিয়েছে। রসমালাইটা খেয়ে নিচ্ছি। এই রসমালাই খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়েছিলাম। আড্ডা দেওয়ার পর হঠাৎ করে মাইকে অনেক জোরে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো আমি আমার ভাইয়ের বউকে জিজ্ঞেস করছিলাম কিসের আওয়াজ হচ্ছে। তো আমার ভাইয়ের বউ বলছিল আমাদের গ্রামের জারি গান হচ্ছে। তো জারি গানের কথা শুনে হঠাৎ করেই মনে হলো আমি বইয়ের মধ্যে পড়েছিলাম জারি সারি গান। তো এই জারি গানটা আসলে কিরকম আমি দেখতে চাই। তো প্রায় রাত 11টা বাজে আমাকে নিয়ে আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের বউয়ের বাবা আমাদেরকে নিয়ে গেছিল। উনি আঙ্কেল আমাদেরকে নিয়ে দেখাতে চলে গিয়েছে। তো ওনাদের একটা স্কুল মাঠে এই জারি গানটা হচ্ছিল। এসে দেখি এখানে গ্রামের প্রত্যেকটা মানুষ চলে এসেছে, ছোট বড় বয়স্ক সবাই এখানে এসেছে, মহিলা পুরুষ সবাই দলবদ্ধ হয়ে বসে এই জারি গান শুনছিল। আর এই জারি গান যেখানে হচ্ছিল তার পাশে কিছু ছোটখাটো মেলার মতো দোকান বসেছিল। তো এই দোকানগুলো দেখে আমার খুব ইচ্ছা করছিল আমি ইয়ামিনের জন্য একটা কিছু নিয়ে নিই, যেহেতু ও ছোট আমাদের সাথে আসেনি, তো ওকে খুব মিস করছিলাম। তো ওর জন্য আমি একটা নরম বল নিয়ে নিয়েছি, এই বলটা দিয়ে খেলতে পারবে। ইদানিং ও বলের জন্য খুব কান্নাকাটি করে, তো ওর জন্য আমি একটা সফট বল নিয়েছি। এই তো লাল টুকটুকে এই বলটা আমি ইয়ামিনের জন্য নিয়ে আমি আবারও যেখানে জারি গান হচ্ছে সেখানে চলে গিয়েছি। এখানে প্রত্যেকটা মানুষ খুব মনোযোগ সহকারে এই জারি গান দেখছিল বা শুনছিল। আর অনেক মানুষ ভিডিও কলে ওনাদেরকে এই জারি গান শোনাচ্ছিল। এটা এত বেশি ফেমাস এই গ্রামের। তো ওই দিন রাতে যেহেতু অনেক রাত হয়ে গেছে, ওই দিন আর কোনো ধরনের ভিডিও করা হয়নি। সকালে ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে বের হয়ে গেছি কুমিল্লার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমার ভাইয়ের বউ বলছিল আমাদের বাজারে মানে গ্রামের বাজারে অনেক কিছু পাওয়া যায়, চলেন আপনাকে দেখিয়ে নিই। তো বাজার দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম প্রচুর পরিমাণে ফ্রেশ শাকসবজি। আর এগুলো হচ্ছে আলু শাক। এই আলু শাকগুলো আমার আর আমার মায়ের খুবই পছন্দের, তো আমি সবগুলো আলু শাক নিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে শাপলা আরও বিভিন্ন ধরনের শাকসবজি ছিল, একদমই ফ্রেশ। আর এই বাজারে প্রত্যেক দিন একদম মেলার মতো করে এইসব খাবারগুলো পাওয়া যায়। বিশেষ করে মেলায় কিন্তু এইসব খাবারগুলো পাওয়া যায়। তো এই খাবারগুলো কিন্তু আমার খুবই পছন্দ, আপনাদের ভাইয়া প্রায় সময় আমার জন্য নিয়ে আসে। তো আমি বেশ কিছু খাবার এখান থেকে নিয়ে নিয়েছি। তো খাবারগুলো নিয়ে আমরা আবারও গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে ওঠার সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য গাড়িওয়ালা মামাটা কিছুক্ষণ ওয়েট করছিল। বৃষ্টি একদমই কম ছিল না। তো যাই হোক, বৃষ্টির মধ্যে দিয়েই আমরা কুমিল্লা চলে যাচ্ছি। তো আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।